প্রিয় বন্ধুরা, আজকে একটা ভিন্ন রকমের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ব্যাপার হচ্ছে, কিছুদিন যাবত আমার ইউপিএসটা মোটেও কাজ করছে না। যখনই কারেন্ট চলে যাচ্ছে তখনই কম্পিউটারটা রিস্টার্ট মারছে অথবা বন্ধ হয়ে যাচ্ছে। তো ব্যাটারি ব্যাকআপ ভালো পাচ্ছিলাম না। ইউপিএসটা আমি খুলে ফেলছি, তো দেখুন ভিতরে কি কি থাকে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, আমার ইউপিএসটা হয়তো ভালো আছে, কিন্তু আমার এই ব্যাটারিতে যে কোনো একটা প্রবলেম হয়েছে। ও বেশিক্ষণ আসলে এই ব্যাটারিটা ব্যাকআপ ধরে রাখতে পারছে না। তো আমি একটা জিনিস জানি যে অনেক সময় ব্যাটারির আসলে ভিতরে একটা জেল বা পানি দেওয়া থাকে, সেই পানিটা ফুরিয়ে গেলে ব্যাটারি নষ্ট হয়ে যেতে পারে বা অকেজো হয়ে যেতে পারে। পুনরায় যদি আবার সেই জেলটা সেখানে দিয়ে দেওয়া হয়, তাহলে ব্যাটারি আবার ভালো হয়ে যাবে বা এই ব্যাটারি থেকে ভালো ব্যাকআপ পাওয়া যাবে। তো সেই উদ্দেশ্যে খুলছি এটাকে। বাজার থেকে একটি জেল কিনে নিয়ে আসছি, ব্যাটারিতে দেওয়ার জেল। এই যে লেখা আছে লিকুইড জেল, আর এখানে বিভিন্ন রকমের ব্যাটারি আঁকানো রয়েছে। আচ্ছা, এইগুলোই তো ব্যাটারিতে দিতে হয় নাকি? তো এটা হচ্ছে 180 মিলিলিটার, আমার কাছ থেকে দাম নিয়েছে 160 টাকা। তো আপনারা অন্যান্য কোম্পানির বা এর থেকেও ছোট পেয়ে যাবেন 70-80 টাকার ভিতরেই। তো আমরা এখন দেখাবো যে আসলে ব্যাটারিতে কতটুকু পরিমাণে জেল দিতে হয় বা কিভাবে দিতে হয়। আমি এখন এই ব্যাটারিটাকে খুলে নেব, আর এই ভিডিওতে আমাকে হেল্প করছে আমার একটা ছোট ভাই মাহিম। এই ব্যাটারির কনফিগারেশন কি, তো এখানে লেখা আছে 12 ভোল্টের একটি ব্যাটারি, 8.2 অ্যাম্পিয়ারের। তো এবার এই ব্যাটারিটাকে আমরা খুলব। আচ্ছা, খোলো মাহিম। তো এই সাইড থেকে আসলে স্ক্রু ড্রাইভার দিয়ে এই ব্যাটারিটাকে খুলে ফেলতে হবে। উপরে একটি শীটের মতো দেওয়া আছে, প্লাস্টিক বোর্ড, এটাকে খুলতে হবে। তো দেখুন, এই যে দেখুন ভিতরে কি আছে। ব্যাটারিটার ভিতরে কয়েকটি চেম্বারের মতো রয়েছে, আর এর ভিতরেই থাকে ব্যাটারির জেল। তো হয়তো আমরা এখন দেখব যে ব্যাটারির জেল ঠিকঠাক আছে কিনা, নাকি ফুরিয়ে গিয়েছে। এটাকে খোলো মাহিম। তো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে ভিতরে ঠিকঠাক জেল আছে কিনা। ওই যে দেখা যাচ্ছে একদমই শুকনো, জেল শুকিয়ে গেছে, যার জন্য আমার এই ব্যাটারিটা মোটেও ব্যাকআপ দিতে পারছে না। তো আমরা এখন জেল দিয়ে দেবো ব্যাটারির ভিতরে। ব্যাটারিতে জেল দেওয়ার জন্য আমাদের প্রয়োজন হবে একটি সিরিঞ্জ। তো সিরিঞ্জ দিয়ে আমরা এই বোতল থেকে 3.5 সিসির মতো এই জেলটা উঠিয়ে নেব। এই যে দেখেন, আমরা আসলে 3.5 সিসির মতো উঠিয়ে নিয়েছি। এখন আমরা ব্যাটারিতে দেব। তো আসলে এইভাবে আপনারা ব্যাটারির ভিতর জেল দিয়ে দেবেন। এর প্রত্যেকটা চেম্বারে একইভাবে আমরা জেল দিয়ে দেব। জেল দেওয়া শেষে ব্যাটারিটিকে 10 থেকে 15 মিনিট এভাবে রেখে দিতে হবে। তারপর ব্যাটারিটিকে 4 থেকে 5 ঘন্টা চার্জ করে নিতে হবে। কিন্তু চার্জ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে এই যে ব্যাটারির যে ছিপিগুলো, এগুলো যেন খোলা থাকে। তো আমি এখন চেক করব আমার ইউপিএসটা আগের মতো ঠিকঠাক ব্যাকআপ দিতে পারছে কিনা। তো এখন অন করব। মাহিম, কম্পিউটারটা অন করো। তো দেখুন কম্পিউটার অন হচ্ছে। তো কম্পিউটার এখন অন আছে। আমি এখন মাল্টিপ্লাগ থেকে লাইনটা অফ করে দেব, দেখি আমার ইউপিএসটা ঠিকমতো ব্যাকআপ দিতে পারে কিনা। অফ করো মাহিম। তো দেখুন কম্পিউটার কিন্তু অন আছে। এই যে দেখুন হলুদ বাতি জ্বলছে, ও সিগন্যাল দিচ্ছে যে ইউপিএস থেকে অন আছে কম্পিউটারটা। ওকে, ঠিক আছে। তো দেখলেন আমার ইউপিএসটা কিন্তু পুরোপুরি ঠিক হয়ে গেছে। তো এইভাবে আপনারা আপনাদের ইউপিএস বা ব্যাটারি নষ্ট হলে ঠিক করতে পারবেন।